এই হচ্ছে আমাদের রুম, 415 নম্বর রুম। এখানে কিন্তু চারিদিকে বিল্ডিংয়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই কিন্তু এনাদের। এখান থেকে যেতে হবে আমাদের। আমরা কিছুক্ষণ আগে কিন্তু ধৌলি এক্সপ্রেসে করে পুরীতে এলাম। এখন কিন্তু আমরা পুরী স্টেশনের মধ্যে দিয়ে হাঁটছি। স্টেশনের বাইরে গিয়ে অটো বা বাস কিছু একটা ধরতে হবে, তারপর কিন্তু আমরা হোটেলে যাব। এই ভিডিওতে আমরা কোন হোটেলে আছি বা হোটেলের রেট কীরকম এখানে, সেই সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো চলো বেশি কথা বলছি না, সরাসরি রয়েছে ভিডিওর মূল পর্বে। আমরা কিন্তু উইকডেসে এসেছি, তাতেই কিন্তু এতটা ভিড় পুরী স্টেশনের বাইরে। এখানে কিন্তু অনেক মানুষ এসেছেন আজকে পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। স্টেশনের বাইরে কিন্তু তোমরা এরকম প্রচুর অটো পেয়ে যাবে। দেখা যাক কীরকম কি ভাড়া নেয় এখানে স্বর্গদ্বারের জন্য। তো অ্যাটলাস কিন্তু আমরা একটা অটো পেয়ে গেছি, 150 টাকার বিনিময়ে কিন্তু আমাদের পৌঁছে দেবে স্বর্গদ্বার। গুড মর্নিং গাইস, শুভ সকাল। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা পসিবল হয়নি, কারণ কালকে এসে আমাদের হোটেল খুঁজতে হয়েছিল, যেহেতু আমরা হোটেল বুক করে আসিনি। তোমাদের সবার প্রথমে জানিয়ে রাখি, তোমরা যদি এখন পুরীতে এসো অবশ্যই কিন্তু হোটেলটা বুক করে এসো। এখন কিন্তু পুরীতে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে, স্পেশালি করোনার পর থেকে কিন্তু পুরীর ভিড়টা অনেকটাই বেড়ে গেছে। আর যাই হোক, আমরা বেশ কিছু হোটেল দেখার পরে একটা হোটেল সিলেক্ট করেছি। এবার কোথায় আছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে পুরী সি বিচ, ওই দিকে হচ্ছে স্বর্গদ্বার, আর ওই দিকে হচ্ছে লাইট হাউস। এবারে আমরা যেখানে আছি সেটা হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ক্যামেলিয়া হোটেল। চলো একটু কাছে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে হোটেল ক্যামেলিয়া, তোমরা এটাকে ইন্ডিকেট করে রাখো। আমাদের কিন্তু তার পাশের রাস্তাতে সিধে চলে যেতে হবে। মোটামুটি 2 মিনিট মতো হাঁটার পরে এখানে একটা দেখতে পাচ্ছ জামাই বাবুর রান্নাঘর, কিংবা এটাও তোমরা ইন্ডিকেট করে নিতে পারো জগন্নাথ সুইটস। আমাদের কিন্তু এই রাস্তা থেকে সিধে চলে যেতে হবে। কিছুটা এগিয়েই ওই যে দূরে দেখতে পাচ্ছ ব্লু সি হলিডেজ, এটাই কিন্তু আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল ব্লু সি হলিডেজ। তো তোমরা ব্যানারটা দেখে নাও, এখানে কিন্তু ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকেও কন্ট্যাক্ট করতে পারো। এখানে কিন্তু পা ধরার জায়গা রয়েছে বাইরে। অ্যাকচুয়ালি পুরীতে যদি তোমরা আসো তাহলে কিন্তু সব হোটেলই তোমরা এরকম জিনিস দেখতে পাবে, যাতে ভেতরটা যাতে নোংরা না হয় আর কি। সেজন্য বাইরে কিন্তু পা ধোয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই হোটেলে কিন্তু সবথেকে কম ভাড়ার রুম তোমরা গ্রাউন্ড ফ্লোরেই পাবে। মোটামুটি 800 টাকার মধ্যে কিন্তু তোমরা এখানকার গ্রাউন্ড ফ্লোরে রুম পেয়ে যাবে। এনাদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও আছে, সব মেনু কার্ড কিন্তু এখানে লেখা আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এখানে কিন্তু চারিদিকে বিল্ডিংয়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই কিন্তু এনাদের। আমরা একটু ব্যাক সাইডে রয়েছি, এখান থেকে যেতে হবে আমাদের। অ্যাকচুয়ালি আমাদের যে রুমটা সেটা কিন্তু 3 তলায়, সেই জন্য একটুখানি ওপরে উঠতে হচ্ছে। আর 4 তলায় ছাদ, আমরা একদম টপ ফ্লোরে নিয়েছি। এই হচ্ছে আমাদের রুম, 415 নম্বর রুম। যদিও বা রুম নাম্বার লেখা নেই, তবে এটা হচ্ছে 415 নম্বর রুম। তোমাদের দেখে দিই, এখানে কিন্তু একটা আলমারি রয়েছে, এটা এরকম একটা ড্রেসিং টেবিল টাইপের রয়েছে, ড্রয়ার রয়েছে, আয়না রয়েছে। আর এই হচ্ছে বিছানা। এখানে কিন্তু তোমরা 3 জন অনায়াসে থাকতে পারবে। এখানে একটা টেবিল রয়েছে, যদি একটু অগোছালো সেটাকে অ্যাডজাস্ট করে নাও, কালকে এসে সব কিছু অগোছালো হয়ে গেছে আর কি। 2টো চেয়ার রয়েছে। আর এই যে জলটা, এটা 80 টাকা দিয়ে আমরা কিনেছি। এখানে কিন্তু এনারা জল দেন না, জলটা কিন্তু আমাদের কিনতে হয়েছে। যাই হোক, 80 টাকা দিয়ে একটা জল কিনে নিয়েছি। এই হচ্ছে জানালা, স্লাইডিং জানলা আছে এখানে। এখানে কিন্তু টিভিও রয়েছে, যদিও বা টিভিটা আমাদের কোনো কাজে আসবে না, কারণ আমরা তো ঘুরবো, টিভি দরকার তো কোনো প্রশ্নই ওঠে না। একটা সিলিং ফ্যান রয়েছে, এপাশে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, এপাশে আরেকটা প্লাগ পয়েন্ট রয়েছে, আর এখানেও কিন্তু 2টো প্লাগ পয়েন্ট রয়েছে। আর একদম ওপরেও কিন্তু একটা প্লাগ পয়েন্ট আমি দেখতে পাচ্ছি। আর এই পাশে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। বেসিন রয়েছে, আয়না রয়েছে, এপাশে হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হবে না। আর এইটা হচ্ছে ব্যালকনি, একটুখানি অগোছালো আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কালকে এসে আর কি সব কিছু শুকোতে দেওয়া হয়েছে আর কি। আমরা কিন্তু এই মুহূর্তে একদম 3rd ফ্লোরে দাঁড়িয়ে আছি, আর 3rd ফ্লোর থেকে ভিউটা কিন্তু ঠিক এরকম লাগছে, সত্যি খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম ওই পাশের ফ্লোরটা নিতে, কিন্তু ওখানে একটু ভাড়াটা বেশি বলছিল, ওখানে কিন্তু 1000 টাকা। আমরা কিন্তু এই পাশেরটা কিন্তু 900 টাকায় পেয়ে গেছি আর কি। যাই হোক, ওই পাশে যদি তোমরা রুম নাও তাহলে কিন্তু ওখান থেকে হালকা তোমরা কিছুটা সি ফেসিং তোমরা পাবে, কিছুটা, বেশিটা না, কিছুটা সাইড বাই সাইড তোমরা বলতে পারো আর কি। তো এই মোটামুটি এখানকার ভিউ। আমরা তো নন এসি রুম নিয়েছি, আমাদের সেই জন্য 900 টাকা পড়েছে। এবার তোমরা যদি এসি নাও তাহলে কিন্তু মোটামুটি 1500 থেকে 1800 টাকার মধ্যে কিন্তু তোমরা এখানে রুম পেয়ে যাবে।
এবারে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের আমি জানিয়ে রাখি, পুরীর সব হোটেলেই মোটামুটি চেক ইন টাইম 8টা থাকে এবং চেক আউট টাইম থাকে সকাল 6টা। যেহেতু পুরীতে বেসিক্যালি সবাই সকালবেলাতেই আর কি ঘুরতে আসে, রাতে ট্রেনে উঠে সকালবেলা চলে আসে, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের আর কিছু কিছু হোটেলের ক্ষেত্রে, যেমন আমাদের হোটেলে কিন্তু চেক আউট টাইম 6:30, আবার কিছু কিছু হোটেলে দেখলাম চেক আউট টাইম 7টাও আছে। তো এই মোটামুটি 6টা থেকে 7টার মধ্যে কিন্তু চেক আউট টাইম থাকে প্রত্যেকটা হোটেলেই প্রায়। এবারে তোমাদের আমি জানিয়ে দিই, তোমরা যদি পুরীতে একটু ঘোরাঘুরি করো তাহলে কিন্তু 600 থেকে 650-এর মধ্যেও তোমরা রুম পেয়ে যাবে। আমরাও কালকে দেখেছিলাম, কিন্তু সেই রুমগুলো না মানে ঠিক থাকার মতো না, একটুখানি নোংরা অগোছালো টাইপের রুম আর কি। এবার তোমরা যদি ওই যে জিনিসটা যদি অ্যাডজাস্ট করতে পারো তাহলে কিন্তু তোমরা 600-650-এর মধ্যে রুম পেয়ে যাবে। তবে সেটা সিজন ওয়াইজ কিন্তু একটু ওঠানামা করে, এই জিনিসটা তোমরা একটু খেয়াল রেখো। হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমি আবার চলে এসেছি বিচে। এখন কিন্তু স্নান করার টাইম, চলো যাওয়া যাক। কেমন লাগছে দাদা? খুব ভালো, খুব ভালো। চলুন একটু এগোনো যাক। এখানে কিন্তু পর ঢেউ আসে পুরীতে, সেই জন্য কিন্তু পুরী সমুদ্রে স্নান করে কিন্তু অনেক মজা। ওরে ঢেউটা ভেঙে গেলে কিন্তু এই রে, ঢেউটা যদি ভেঙে যায় তখনই কিন্তু ধাক্কাটা মারে, তার আগে কিন্তু কোনো অসুবিধা নেই। দেখো ঢেউ আসছে, ঢেউ আসছে, ঢেউ আসছে। বাবা কত বড় ঢেউ! এই ঢেউ কিন্তু একমাত্র তোমরা পুরীতেই দেখতে পাবে। এই দেখো পরপর কিন্তু 3টে ঢেউ আসছে, 1, 2, 3টে। আসুন দাদা। এই কাকারা সব বালাসর থেকে এসছে, আমার সাথে পরিচয় হয়ে গেল। বড় ঢেউ আসছে দেখে, জয় জগন্নাথ। এটা কিন্তু একটা দেখার মতো, কত বড় ঢেউ। দারুণ মজা ছিল, দারুণ ছিল বাবা। চোখ জ্বালা করছে, খাড়া জল তো চোখ জ্বালা করছে পুরো। তোমাদের না এরকম সাইডে দাঁড়াতে হবে, দিলে তোমরা ব্যালেন্সটা পাবে। তোমরা যদি এইভাবে দাঁড়াও তোমাদের কিন্তু পুরো ছিটকে ফেলে দেবে। আমি সেরকমই পজিশনে দাঁড়িয়ে আছি যাতে আমাকে ছিটকে ফেলতে না পারে আর কি। আরেকটা ঢেউ। চলুন, হ্যাঁ সব আসছে, সব আসছে। আবার একটা আসছে, এটা কিন্তু আগে দেখে গেল। এইটা পুরো কে দেখো দূরে একটা ঢেউ আসছে। এই দেখো এটা বিশাল বড় ঢেউ বাবা, সাবধানে। আর করতে হবে না। পুরীতে এসে যদি স্নান
না করো তাহলে কিন্তু ঘুরে আসার আসল মজাটা কিন্তু তোমরা পাবে না। যাই হোক, আমার তো স্নান কমপ্লিট, এখন আমি আস্তে আস্তে হোটেলের দিকে যাচ্ছি। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে জানো কী করতে হবে, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমি না অ্যাকচুয়ালি স্যান্ডেলটা ওইসব সাইডে খুলেছিলাম, ঠিক আছে, ঢেউয়ের টানটা অ্যাকচুয়ালি এদিকে আমার টানটা না অনেকটা দূর এনে দিয়েছে, আমার ওপাশে স্যান্ডেলটা খুঁজতে হবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে জানো কী করতে হবে, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ধামাকাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার সাথে সরাসরি কথা বলতে হলে এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে মেসেজ সাজেস্ট করতে পারো কী ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো আজকে আমাদের দেখুন, খুব তাড়াতাড়ি হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বলছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটার সবাইকে সবসময় জুড়ে থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা আছে। টাটা।